সাধারণকালের অষ্টাদশ রবিবারের বাণী সহভাগিতায় আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। আজকের পাঠগুলোতে আমরা একদল লোককে দেখি যারা ক্ষুধার্ত। প্রথম পাঠে আমরা দেখি যে এই ক্ষুধার্ত লোকেরা যারা ইসরায়েলের সেই 400 বছরের দাসত্ব থেকে বেরিয়ে এসেছে মোশি ও আরনের নেতৃত্বে, এখন ক্ষুধার্ত হয়ে তারা ঈশ্বরের কাছে অভিযোগ করছে তাদেরই বিরুদ্ধে। তাদের অভিযোগ হলো তারা মিশরে দাসত্বে ছিল, ভালো ছিল, কারণ দিন শেষে তারা খাবার খেতে পারত। যদিও তাদের জীবনে অনেক বেশি অত্যাচার ছিল, তাদের জীবন মৃত্যু সবকিছু তাদের সেই মিশরীয় প্রভু তাদের হাতে নির্ভর করত, কিন্তু তারপরেও তারা খুশি ছিল। তাদের এই অভিযোগ ঈশ্বর শুনেছেন, তাদেরকে তিনি সেই মরুভূমিতে স্বর্গ থেকে খাবার পাঠিয়েছেন। সত্যি কি অপূর্ব আমাদের ঈশ্বরের মহিমা। আজকের মঙ্গল সমাচারে আমরা দেখি একদল লোক যিশু ও তার শিষ্যদের খোঁজ করছে। কেন? কারণ গত রবিবারে আমরা পড়েছি, জেনেছি, ধ্যান করেছি যে যিশু মানুষকে অলৌকিকভাবে খাবার দিয়েছেন। যারা সেই অলৌকিক খাবার গ্রহণ করেছে, যারা সেই অলৌকিক খাবার খেয়ে পরিতৃপ্ত হয়েছে, তারা সেই খাবারের লোভে যিশুর পিছু নিয়েছে। কিন্তু যিশু এই কারণে তাদেরকে তিরস্কার করছেন, বলছেন যে তোমাদের উচিত হবে না শুধুমাত্র এই জাগতিক খাবারের ব্যাপারে এত বেশি আকাঙ্ক্ষিত হওয়া, বরঞ্চ তোমাদের উচিত হবে সেই ঐশ্বরিক খাদ্যের জন্য আকাঙ্ক্ষিত হওয়া, যে খাবার শুধুমাত্র যিশু আমাদেরকে দিতে পারে। আর এই লোকেরা আগ্রহান্বিত হয়ে সেই খাবার চাইছেন। মনে পড়ে সেই সমরীয় নারীর কথা, যাকে যিশু একইভাবে বলেছিলেন যে আমি তোমাকে দিতে পারি সেই জীবনময় জল, যা একবার খেলে সারা জীবনে তোমার আর কোনো তেষ্টা পাবে না। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা এই যুগের বিশ্বাসী মানুষ, আমরা জানি যে যীশু খ্রিস্ট তার দেহ ও রক্ত আমাদের জন্য দান করেছেন সেই পরম প্রসাদ হিসেবে, যেন সেই দেহ ও রক্ত পবিত্রভাবে গ্রহণ করে আমরা অপর খ্রিস্ট হয়ে উঠতে পারি। শয়তান তার সমস্ত পরীক্ষা প্রলোভনের বিরুদ্ধে যুদ্ধ করে, সংগ্রাম করে জয়লাভ করতে পারি। খ্রিস্টতে প্রিয়জনেরা, আমরা যদি দেখি এই খাবার আমাদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঈশ্বর যখন মানুষকে সৃষ্টি করেছেন, তিনি 5 দিন সময় নিয়েছেন মানুষকে সৃষ্টি করার আগে, যেন এই পৃথিবীটা মানুষের বাসযোগ্য হয়, যেন মানুষ জন্মের পরে, তার অস্তিত্ব লাভের পরে যেন মানুষ খাবার খেতে পায়, সুস্থ হয়, শক্তি পায় এবং ঈশ্বরের দেয়া দায়িত্ব পালন করতে পারে। আবার একইভাবে আমরা দেখি যে ঈশ্বর মানুষকে সাবধান করেছেন শুধুমাত্র খাবারের ব্যাপারে। বলেছেন যে তোমরা সব কিছুর উপর প্রভুত্ব করো, কর্তৃত্ব করো, এই জগতের সমস্ত উদ্ভিদ এবং প্রাণী তোমরা খাদ্য হিসেবে গ্রহণ করো, শুধুমাত্র বাগানের ওই মাঝখানের গাছ থেকে কোনো ফল তোমরা খাবে না। শয়তান তিনি কিন্তু সেই সুযোগটা নিয়েছেন। আদমকে সে প্ররোচিত করেছে। হওয়ার মধ্য দিয়ে মানুষের জীবনে, আদম হওয়া আমাদের সকলের জীবনে সেই পাপ প্রবেশ করেছে, কারণ তারা সেই গাছের ফল খেয়েছে। আমরা দ্বিতীয়বার দেখি সেই দ্বিতীয় আদম যীশু খ্রিস্ট, তাকেও কিন্তু শয়তান পরাস্ত করতে চেয়েছিল এই খাবারের প্রলোভন দেখিয়ে। আমাদের যখন ক্ষুধা লাগে আমরা কিন্তু মাথা ঠিক রাখতে পারি না, আমরা কিন্তু তখন ভালো সিদ্ধান্তও নিতে পারি না। সেটা শয়তান খুব ভালোভাবেই জানে, আর সে কারণেই তিনি একাধিক পরীক্ষা করেছেন, কিন্তু প্রথমে তিনি এই বিষয়টাকে রেখেছেন খাদ্যের ব্যাপারে। তিনি যিশুকে বলেছেন, আপনি আদেশ করলেই এই পাথরগুলো রুটি হয়ে যেতে পারে। প্রথম আদম শয়তানের প্রলোভনে পড়ে পাপ করেছে, কিন্তু যিশু আমাদের প্রতিনিধি হয়ে শয়তানের সেই পরীক্ষার উপরে জয়লাভ করেছে। খ্রিস্টতে প্রিয়জনেরা, খাবার আমাদেরকে সুস্থ করে, আবার অতিরিক্ত খাবার বা অখাদ্য আমাদেরকে অসুস্থ করে, মৃত্যুর দিকে ঠেলে দেয়। তাই সে ব্যাপারে আমাদেরকে অবশ্যই সাবধানী হতে হয়, সতর্ক হতে হয়, যেন আমরা কোনোভাবে শয়তানের সহজ শিকারে পরিণত না হই। খ্রিস্টতে প্রিয়জনেরা, আজকের মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদেরকে সহ অন্যান্য সকলকে সেই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি দেবেন তার সেই জীবনময় খাদ্য এবং পানীয়। আমরা জানি যীশু খ্রিস্টের দেহ ও রক্ত হচ্ছে সেই জীবনময় পানীয় ও খাদ্য। এই দেহ এবং রক্ত সেটা কিন্তু আমাদেরকে নতুন ভাবে ভাবতে শেখায়। তিনি কেন দেহ এবং রক্ত একই সঙ্গে দিলেন? আমরা যখন কোনো খাবার খাই, সেটা প্রথমে রক্তে পরিণত হয়, তারপর সেটা মাংসে পরিণত হয়। যিশুর দেহ এবং রক্ত যখন আমরা খাই খাবার হিসেবে, সেটা একটা ভাবে প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়ে আমাদের এই দেহটাকে গঠন করে, আমাদেরকে অপর খ্রিস্ট করে তোলে, আমরা খ্রিস্টের সদৃশ হয়ে উঠি। খ্রিস্টদের প্রিয়জনেরা,
এই যে পবিত্র খ্রিস্ট প্রসাদ, ঈশ্বরের সবচেয়ে অমূল্য উপহার আমাদের জন্যে। যীশু খ্রিস্টকে ঈশ্বর দিয়েছিলেন মানুষ হিসেবে এই পৃথিবীতে বাস করার জন্যে, এবং তিনি শুধুমাত্র তার সমসাময়িক মানুষের সম্মুখে দাঁড়িয়ে কথা বলেছেন, তাদেরকে সুস্থতা দিয়েছেন। কিন্তু আমরা কি বঞ্চিত? কোনোভাবেই নয়। বরঞ্চ ঈশ্বর এই পবিত্র সাক্রামেন্টের মধ্য দিয়ে যিশুকে আমাদেরকে দিচ্ছেন, যেন আমরা যিশুর কাছে আসতে পারি, তাকে খাবার হিসেবে, পানীয় হিসেবে গ্রহণ করতে পারি, অপর খ্রিস্ট হয়ে উঠতে পারি, যেন আমাদের সমস্ত রোগ নিরাময়তা লাভ করে, আমাদের সমস্ত সমস্যা যেন সমাধান হয়। কিন্তু অনেকবার আমরা সেটা বুঝতেই পারি না। আমরা খ্রিস্টজাগে আসি, খ্রিস্টজাগে অংশগ্রহণ করি, অনেক সময় আমরা অমনোযোগী থাকি, অনেক সময় আমরা সেটা বুঝি না, কি করছি, কেন করছি, কিভাবে করছি। আর সেই কারণে যীশু খ্রিস্টের সেই দেহ আমাদের জীবনে সেভাবে প্রভাব ফেলতে পারে না। আমরা অনেকবার প্রশ্ন করি যে আমাদের জীবনটা এরকম কেন? এটাই হচ্ছে কারণ আমরা সেটা বুঝি না বা বুঝতে চাই না। এবং দুঃখজনক হলে এটাই সত্য যে অনেকবার আমাদের কর্তৃপক্ষও আমাদেরকে সেটা ঠিকভাবে বোঝাতে পারেন না, বা আমাদের সেই আগ্রহ থাকে না। তবে একজন আদর্শ সুন্দর খ্রিস্ট বিশ্বাসী হিসেবে সেটা আমার এবং আমাদের সকলের পবিত্র দায়িত্ব, সকলের কাছে সেই সত্য প্রচার করা, গ্রহণযোগ্যভাবে তাদের কাছে পবিত্র মঙ্গল সমাচার পরিবেশন করা, যেন তারা সেটা বুঝতে পারে এবং সেই সত্যে বাস করতে পারে। খ্রিস্টদের প্রিয়জনেরা, আসুন আমরা যীশু খ্রিস্টের সেই পবিত্র দেহ ও রক্তের আরাধনা করি। আমরা যোগ্যভাবে যীশু খ্রিস্টের কাছে আসি, নিয়মিত পাপস্বীকার সংস্কার গ্রহণ করি এবং যীশু খ্রিস্টকে পবিত্র খ্রিস্ট প্রসাদের মধ্য দিয়ে লাভ করে দেহ মনে আত্মায় শক্তিশালী হয়ে উঠি। পাপের অবস্থায় পাপ স্বীকার না করে খ্রিস্ট প্রসাদ গ্রহণ করা কোনোভাবেই সঙ্গত নয়। সে ব্যাপারে যেন আমরা সচেতন থাকি, কারণ যদি পাপের অবস্থায় সেই খ্রিস্ট প্রসাদ গ্রহণ করি, সেটা আরো বড় পাপ হয় আমাদের জন্য। ঈশ্বর আমাদের সবাইকে সমস্ত পাপ থেকে, সমস্ত প্রলোভন থেকে রক্ষা করুন, আমাদেরকে আশীর্বাদ দান করুন, যেন আমরা সুন্দর, পবিত্র, আনন্দময় জীবন গঠন করতে পারি, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি। ঈশ্বর সকলের সহায় থাকুন, সবাইকে আশীর্বাদ করুন।